হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আমরা কালকে ভিডিওটা তোমরা বুঝতেই পেরেছো, কালকে সন্ধ্যার পর আমরা আর ভিডিওটা করতে পারিনি, কারণ গ্যাংটক থেকে মানে আমরা যে রুট দিয়ে আসছিলাম তাসি ভিউ পয়েন্টের এখান থেকে 3টে রুট আমি যে এখানকার লোকাল লোকজনের মুখ থেকে শুনলাম। তো আমরা সব থেকে টাফেস্ট রুট আর 14 কিলোমিটার এক্সট্রা রুট কভার করেছি। তো আমরা আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকটা বলতে প্রায় 9টা বেজে গেছিলো। তো আর হিমালয়ানটার আমাদের একটু ব্যাটারি প্রবলেম হচ্ছিলো, ইস্যু হচ্ছিলো স্টার্ট নিতে, সেই জন্য আমাদের আসতে 9টা বেজে গেছিলো। তারপরে এসে হোটেল ঠিক করা আর রাস্তার অবস্থা খুবই খারাপ। তো রাত্রিবেলা এলাম, এদিক ওদিক করে কথা বলে কোনো রকমে একটা লোকাল ভাইদের থেকে কন্ট্যাক্ট করে এই হোটেলটা পেলাম। এই হোটেলটা খুব সুন্দর হোটেল, খুব ভালো লোকেশনটাকে এখানে দেখো। আমি কালকে আর ব্লগটা ঠিক মতো করে শেষ করতে পারিনি, সেই জন্যই সকালে উঠে তোমাদের আর ইনফরমেশনটা দেওয়া যে তোমরা যখনই আসো হাতে টাইম নিয়ে এসো আর রুটটা ঠিক করো। আমাদের একটু রুটটা এখানে আমরা কিছুই না, আমরা লোকাল লোক ইভেন পুলিশকেও জিজ্ঞাসা করলাম, পুলিশও বলেছিল এইখান দিয়েই যেতে। আর ওটাও রুট, অবশ্যই রুট, কিন্তু ওটা 14 কিলোমিটার এক্সট্রা রুট ছিল, যেটা আমাদের জানা ছিল না। ওরাও কি হিসাবে বলেছিল, কারণ এখানে নর্মাল লোকরা বলছে আমরা 1 ঘন্টা লাগে, যেখানে আমাদের প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লেগে গেছিলো, যেতে এতটাই রাস্তা খারাপ ছিল। কিন্তু অ্যাডভেঞ্চার হয়েছে, আমরা খুব এনজয় করেছি নাইট রাইডটাকেও। ঠিক আছে, প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে রাতে ড্রাইভ করবো না, আমাদের প্ল্যানিংয়েই ছিল, কিন্তু রাতে ড্রাইভ করতে হয়েছে ফার্স্ট ডেতেই, কিছু করার নেই। কিন্তু দেখা যাক, আশা করি আজকের দিন থেকে খুবই ভালো হবে। আজকের দিন থেকে নেক্সট ব্লগ শুরু হবে। তো মাঙ্গান থেকে বেরিয়ে পড়েছি, 5 কিলোমিটারের মতো এগিয়েছি এখনো পর্যন্ত, 4-5 কিলোমিটার। এবং সামনে নাগা ফলস আছে, আমি যতদূর জানি, কত কিলোমিটার জানি না, দেখতে হবে। ওয়েদার এমন কিছু নেই, ঠান্ডা ছাওয়া জায়গা হালকা ঠান্ডা লাগছে, বাকি পুরোটাই আমি ভেতর থেকে পুরো ঘামছি। একটা টি শার্ট পরে আছি, তার উপর জ্যাকেট পরে, আর কিছু না। বাকিরা সামনে সব দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এরাই। একসাথে রাইডিংটা স্টার্ট করিস। হ্যাঁ, আমি একটা শর্ট নেবো। ওইখানে দেখ বরফের পাহাড়, স্নো ক্যাপ ভাই, স্নো ক্যাপ মাউন্টেন, একদম ওই দিকটা, একদম ওই স্নো ক্যাপ মাউন্টেন। সবাইগুলো তো নিতে পারবো। হ্যাঁ, সবাইগুলো যা বাস করে, এগো সবাইগুলো নেবো। যাও রনিদা যাও এগো। হ্যাঁ, জলটাকে দিবি, জলের দিকে খাওয়া। নিচের দিকে নামা,
রাস্তাটা দেখবি তো, ডান দিক দিয়ে তো পুরো সমান। এখানে মনে আছে ফেরার সময় এখানে খাওয়া দাওয়া করেছিলাম। পতাকা আনবি না বল। আচ্ছা, তোমাদের সবাইকে একটি ইনফরমেশন শেয়ার করে রাখি। টুং চেকপোস্ট থেকে আমরা জানতে পারলাম তারপর থেকে আর গোপ্রো অ্যালাউ করছে না, যেহেতু প্রচণ্ড মিলিটারি ক্যাম্প আছে, বেস ক্যাম্প আছে। সেই জন্য আমাদের খুবই কম রেকর্ডিং করতে পারছি, হাতে নিয়ে নিয়ে রেকর্ডিং যতটা সম্ভব ততটা করছি। হেলমেটে লাগিয়ে খুবই অল্প করা যাচ্ছে। সুন্দর গ্রামটাকে দেখো, জাস্ট ওইখানে একটা সুন্দর গ্রাম দেখা যাচ্ছে। বিফোর লাচুং, 8 ঘন্টা আগে লাচুং। এরা কি লাচুং থেকে আজকের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে রয়েছে, আকাশটা একদম ক্লিয়ার, মেঘ, নীল আকাশ আর গ্রিন ভ্যালি। আমাদের এখনও হোটেল ঠিকঠাক বুক করা হয়নি, আমরা লাচুংয়ে যাচ্ছি, লাচুংয়ে গিয়েই বুক করব। আমার একটা টার্গেট আছে, আগের বারে থেকে এসেছিলাম একটা হোটেলে, যদি ওই হোটেলটা ফাঁকা পাওয়া যায় ওই হোটেলেই আমরা বুক করার চেষ্টা করব। একদম লাচুংয়ের একদম টপে, একটা কাটাওয়ের দিকে, একটা টুয়ার্ডস ইউমথাং, তো ইউমথাংয়ের দিকে আমরা যাচ্ছি। ওয়েলকাম টু লাচুং। জাস্ট স্বর্গ, এটাকে বলে স্বর্গ। জাস্ট চুংথাং নদী এটা বয়ে যাচ্ছে, এটাকে বলে লাচুং রিভারও বলে বোঝা এখন, আমি জানি না, যেহেতু লাচুং দিয়ে বয়ে যাচ্ছে বলে এটা লাচুং রিভার ওইটা। আর এখানে মাউন্টেন্স, মানে শীতকালে স্নোফল হলে এই মাউন্টেন্সগুলো পুরো বরফে ঢাকা থাকে, পুরো সাদা হয়ে যায়। এখানে সুদীপ্ত বসে আছে, সুদীপ্ত এখানে ফটোশুট করছে। কি হলো? হ্যাঁ, কোনখানে? ছবি তুলবো। সব লাচুংয়ে ঢুকে পড়লাম, না তো নানান রকমের হোটেল আছে এখানে লাচুংয়ে। আমরা চেষ্টা করবো উপরের দিকে যে হোটেলটা থাকার আগের বার এসে থেকেছিলাম, ওই হোটেলের রুটটা, দুটো রুট আছে, একটা কাটাওয়ের দিকেও চলে যায়, আমি জানি না কোনটা, বা সামনে সবাই এগিয়ে গেছে, ওটা কোনখানে গিয়ে দাঁড়িয়েছে। ওপরের দিকে উঠবে তো? হ্যালো, এইটা আমাদের রুম লাচুংয়ে। এটা আমরা রুম নিয়েছি, রুম থেকে ভিউ। এখান থেকে লাচুং নদী বয়ে যাচ্ছে, অসাধারণ ভিউ এখান থেকে। সানসেট হওয়ার টাইম, নদীর আওয়াজ। এটা আর একটা রুম, ডাবল বেড, সিঙ্গেল বেড, কারেন্ট এসে গেছে কোনো রাখা, আর এটা দেখি ভিউ ফ্রম ব্যালকনি, আর ভিউ ফ্রম ব্যালকনি। এটা আমরা 2019-এ আমরা যখন ট্রিপ করেছিলাম তখন আমরা এই হোটেলেই স্টে করেছিলাম, তো একটা বেশ নস্টালজিক লাগছে। আমি আবার সেই হোটেলেই ব্যাক করেছি, ইচ্ছা করে ওই হোটেলটাই আমরা এতে অন স্পট বুক করলাম। এখানে আরও দুটো রুম আছে, আমরা 4টে রুম আছে এখানে আমাদের বাইকগুলো রাখা। এটা রনিদার, এটা বাবাইদার, এটা পাখি, আর এটা আমার, আর এটা সৌভিকের 220।